বয়স বেশি হয়ে গেছে বলেও আমাদের অনেক সময় মনোকষ্টে অসহায়ত্বে ভুগতে দেখা যায়। যদি ভেবে থাকেন যে জ্ঞান অর্জনের বয়স আপনি পার করে এসেছেন, এই বয়সে আপনি আর কতই বা জানতে পারবেন, শিখতে পারবেন। যদি মনে করেন জ্ঞান অর্জনে আপনি অন্যদের চাইতে অনেক পিছিয়ে পড়েছেন, আর কোনোভাবেই আপনি জ্ঞান অর্জনের ধারায় অগ্রগামীদের কাছাকাছি আসতে পারবেন না, তাহলে আপনাকে জাগিয়ে তুলতে, আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে আমার কাছে একটা চমৎকার উপায় আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছিলেন। সাহাবীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছিলেন। পরবর্তী সময়ে তা ছড়িয়ে দিয়েছেন উম্মার মাঝে। এমনকি হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি এগিয়ে আছেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতেও। কিন্তু জানলে অবাক হবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছিলেন মাত্র ৩ বছর। নবীজির গোটা ৬৩ বছর জীবনে কেবল ৩টি বছর তার সংস্পর্শে থাকার সৌভাগ্য হয়েছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ইসলাম গ্রহণের ৩ বছর পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। মাত্র ৩টি বছর কাছে পেয়েছিলেন নবীজিকে। নবীজির সাথী হওয়ার সময়কালটা তার জন্য বড়ই সংক্ষিপ্ত, অথচ এই ৩ বছরই তিনি কিনা হয়ে উঠেছেন জ্ঞানের এক অনন্য উদাহরণ। এই ৩ বছরই তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়, সেখান থেকে আজ গোটা মুসলিম উম্মাহ নিত্যদিন নিত্য নিয়ম করে তার নাম স্মরণ করে।